মা কুক হাউজে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের চান্দা বাটা করে দেখাবো। এখানে লাগছে চান্দা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ। চলেন দেরি না করে চুলায় যাওয়া যাক। চুলায় দিয়ে দিলাম সয়াবিন তেল, তার সাথে আরেকটু সরিষার তেল অ্যাড করব। দুইটা তেল দিলে ভর্তা খেতে মজা লাগে। তারপরে ভালোভাবে তেলটা গরম হলে রসুন এতে ছেড়ে দেব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেব। তারপরে এটা ভালোভাবে নাড়ব, এটা নাড়তে থাকবো লাল হওয়া অবধি। এই তো এমন লাল হয়ে আসলে এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তারপরে তেল না দিয়ে যেটুকু তেল আছে তাতে চান্দাগুলো দিয়ে দিব। চান্দাতে একটু হলুদ দিব। দেওয়ার পরে চান্দাগুলো এভাবে লাল করে ভেজে নেব। তারপরে এটাও নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে এগুলো পাটায় নেব। পাটার ভর্তা খেতে অনেক মজা। যেদিন ভর্তা করবেন এভাবে, সেদিন ভাত একটু বেশিই রান্না করে নিন। রসুন, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ বাটা শেষ। এখন আমি চান্দাগুলো বেটে নেব। চান্দাও বাটা শেষ। এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে রাখছিলাম, এগুলো মিক্স করব। তারপরে কিছু শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে ভর্তায় দিলে ভর্তা মজা লাগে। তারপরে লবণ দেব। লবণ দিয়ে শুকনো মরিচগুলো বেটে নেব। আমার কথায় যদি কোনো ভুল হয় তাহলে ইগনোর করবেন, কারণ আমার প্রথম ভিডিও। জীবনে আমি এভাবে কখনো কথা বলিনি। ভিডিওর সামনে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ভর্তা রেডি। এই যে ভর্তা হয়ে গেল। এখন ধোয়া ওটা ভাতের সাথে খেয়ে দেখবেন একবার কেমন মজা। আজকে এই পর্যন্তই। বাই বাই।